এবার দেখাবো নিউ টাউনে একটা পঞ্চায়েতে। আমরা এর আগেও দেখিয়েছি কিভাবে জলাভূমি ভরাট হচ্ছে। একটা দেখিয়েছিলাম গত সোমবার, পরশু দিনই নয়াঞ্জলি ভরাট হয়ে যাচ্ছে। গোটা গ্রামের একটা নিকাশি ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে, অবৈধ নির্মাণও হচ্ছে নয়াঞ্জলিতে। কি অদ্ভুত সেই ছবি দেখিয়েছিলাম গত পরশু দিন। আজকে আর্থ মুভার নিয়ে এসে সেই নয়াঞ্জলি ফিরিয়ে দেওয়ার কাজ চলছে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এটা তো একদিনের কাজ নয়, অনেক দিন ধরে হচ্ছিল। পঞ্চায়েত কি করছিল এতদিন, আর নয়াঞ্জলি কি সত্যি ফিরিয়ে দেওয়া হচ্ছে? কতদিনের মধ্যে এই 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 নিকাশি ব্যবস্থা ঠিকঠাক হবে? তো নিউজ 18 বাংলার খবরের জের এই খবর কিন্তু গত পরশু সোমবার আমরা কিন্তু একেবারে পরিবেশন করেছিলাম নিউজ 18 বাংলায়। লাগাতার যখন এই সম্প্রচার হয় তারপরেই কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছিল পদক্ষেপ নেওয়া হবে 24 ঘন্টার মধ্যে। নির্মাণ যে সংস্থা তাকে ডাকা হয়েছিল, ডাকার পর মিটিং হয়। মিটিংয়ে মূলত সিদ্ধান্ত হয় যে নয়নজলি মূলত ভরাট করা হয়েছিল। ছবিটা একবার দেখাবো, এই সেই নয়নজলি যেটা আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়। তারপরেই কিন্তু পঞ্চায়েত উপপ্রধান আক্তার আলী গাজী তিনি কিন্তু বলেছিলেন পুনরায় নয়নজলি কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। কয়েক মাস ধরে ভরাট করা হলেও কিন্তু দেখা গেল পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে আজকে একদিনের মধ্যেই এই নয়নজলি কিন্তু পুনরায় যে আর্থ মুভার মেশিন দিয়ে কিন্তু খুঁড়ে দেওয়া হবে। ইতিমধ্যেই সেই কাজ যেমন চলছে দেখাবো। উল্টো দিকে যদি দেখি আমি, আরও একটি আর্থ মুভার দিয়ে কিন্তু ইতিমধ্যেই সেই নয়নজলি কিন্তু ইতিমধ্যেই খুঁড়ে দেওয়ার কাজ, অর্থাৎ পুনরায় কিন্তু আবার সেই নয়নজলি খুঁড়ে দেওয়ার কাজ চলছে। এবং ইতিমধ্যেই পঞ্চায়েতের যিনি উপপ্রধান তিনি কিন্তু নিজে ঘটনাস্থলে আছেন এবং এই যে নয়নজলি পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে তিনিও কিন্তু বলেছিলেন পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কথা বলবো যে আপনি বলেছিলেন 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ নেবে, নয়নজলির দিনে দুপুরে ভরাট হয়ে গেল, শেষমেশ পদক্ষেপ কি বলবেন খবর দেখানোর পরে? এখানে 24 ঘন্টা হয়নি, 22 ঘন্টার মধ্যে হয়েছে। এটা ছোটো একটা নয়নজলি, এটা আউটলেট পয়েন্ট ছিল না আমাদের, ঠিক আছে, খুব বড় সমস্যা। আমরা শুধু এই নয়নজলিটাই কাটছি না, বিকল্প আমরা ড্রেনের গ্রামের লোকের জন্য ড্রেনেরও ব্যবস্থা করেছি। তাতে গ্রামের লোক অনেক লোক আছে এখানে উপস্থিত আছে, তারাও খুব খুশি যে না পঞ্চায়েত ব্যবস্থা নিয়েছে। আমরা পঞ্চায়েত দায়বদ্ধ ব্যবস্থা নেওয়ার জন্য, ঠিক আছে। বিরাট একটা দাবি করলেন অনুপ, একটু চাই এটা জিজ্ঞেস করতে। 24 ঘন্টা না 22 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছেন, আর তার আগে এত ঘন্টা কি করছিলেন? যে সৈনিক রাত দিন কাজের জন্যই আমাদেরকে ওই জায়গা বসেছে। আমাদের পঞ্চায়েতের নেতৃত্বরা আছে, পঞ্চায়েত প্রধান সদস্য আছে এখানকার, আমাদের পঞ্চায়েতের প্রধানের স্বামী, উনি আমার অঞ্চল প্রেসিডেন্ট, সবাই থেকে আমরা যা মানুষের কথা দেই কথা কাজ করি। একেবারে পঞ্চায়েতের পক্ষ কিন্তু এইভাবেই কিন্তু পুনরায় নয়নজলি নির্মাণ সংস্থার কাজ যারা করছিল তারা ভরাট করছিল, সেই নয়নজলি কিন্তু পুনরায় ফিরিয়ে দেওয়া হলো। গ্রামের মানুষ কিন্তু যথেষ্ট খুশি এই নয়নজলি পুনরায় ফিরে পেয়ে। তার কারণ তারা একাধিক অভিযোগ জানিয়েছিল, ব্যবস্থা নেওয়া হয়নি। শেষমেশ পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলো এবং 24 ঘন্টার মধ্যে বলেছিল তারা ব্যবস্থা নেবে। পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু নিউজ 18 বাংলায় খবর হওয়ার পরেই কিন্তু একেবারে তড়িঘড়ি ব্যবস্থা। এবং একেবারে যে এই ঘটনাস্থল আমি একবার যদি আরেকবার দেখাই, সেখানে কিন্তু দেখাবো একেবারে নয়নজলি যে ভরাট করা হয়েছিল সেই নয়নজলি কিন্তু এই মুহূর্তে মাটি তোলার যে কাজ চলছে, পাশাপাশি এখানকার মানুষদের ড্রেনের সমস্যা বিকল্প, সেই ড্রেনের সমস্যাও কিন্তু মিটিয়ে দেওয়া বলে এমনটাই কিন্তু জানাচ্ছে। তার ফলে পঞ্চায়েতের পক্ষ থেকে ভালো কাজ, খুবই ভালো কাজ, কর্তব্য আমরাও করলাম, আমাদের কর্তব্য আমরা করলাম। কিন্তু আমার প্রশ্ন থেকেই গেল, আপনি দাবি করছেন 24 ঘন্টা নয় 22 ঘন্টার মধ্যে, আমাদের প্রতিনিধি 2 ঘন্টা বেশি বলে ফেলেছিলেন, কিন্তু এত ঘন্টা কি করছিলেন? আবার অন্য জায়গায় যেন নয়াঞ্জলি পুকুর ভরাট না হয় এটাও একটু দেখবেন। আর যে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছিল তারা অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। কি বলছেন দেখুন। পিডব্লিউডির যে 211 রুটটা, তারপর থেকেই পুরোটাই হচ্ছে চাষের জমি। তো চাষের জমি যেটা কোম্পানি কিনেছে, কেনার পরে সেটাকে আইনগতভাবে কনভার্সন করেছে এবং কনভার্সনের পরে সেখান দিয়ে তারা রাস্তা তৈরি করছে। নয়নজলি বা খাল, ওখানে কোনো নমেনক্লেচার বা ক্যারেক্টার জমির ওখানে নেই। আর যদি প্রশাসন বা সরকারি দপ্তর ওখানে ইন্সপেকশন করে মনে করেন না হিউম পাইপ কাজ হচ্ছে না বা ফ্লো সঠিকভাবে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওনারা যেভাবে বলবেন কালভার্ট করতে বা বেইলি ব্রিজ করতে, আমরা সেটা করব, আমরা সেভাবেই করব।